আরেকটা ঘটনা বলি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে মারসাদ ইবনে আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারসাদ ইবনে আবু মারসাদ তিনি মদিনায় থাকতেন, বিশ্বনবীও তখন মদিনায় থাকতেন। ওই সাহাবীর কাজ ছিল, ওই মারসাদ ইবনে আবু মারসাদ ওই সাহাবী তিনি মক্কায় যাইতেন। যেহেতু সব মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছে, এখনো কিছু কিছু দুর্বল মুসলমান মক্কায় রয়ে গেছে। এখনো কিছু কিছু মুসলমান ছিল যাদেরকে কাফিররা বন্দী করে রেখেছে, আসতে পারতেছে না তারা। এখন মারসাদ ইবনে আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাম পাঠাইতেন যে তুমি মক্কায় যাও, যে যে সাহাবীগুলা বন্দী অবস্থায় আছে, কাফিররা অবৈধভাবে বন্দী করে রেখেছে, তাদেরকে তুমি গোপনে তাদের কাছ থেকে নিয়ে আসো, ওখান থেকে তুমি ছেড়ে নিয়ে আসো, নিয়ে এসে মদিনায় নিয়ে আসবা। মদিনায় আসলে তারা সেফ, আর সমস্যা নাই, কাফেররা আর আসতে পারবে না। ওই সাহাবীর কাজ ছিল এটা, উনি চাইতেন, উনি যে এই কাজটা করতেন। তো একদিন উনি গেছেন, যাওয়ার পরে তো উনি দিনের বেলা গেছেন, কাজ টাজ করছেন যে কালকে আসবেন, আজকে রাত হয়ে গেছে, আর না যাই, রাত্রিবেলা থাকি। তো থাকার সিদ্ধান্ত নিয়ে উনি একটা মরুভূমির একটা গাছ ছিল, কিছু ইয়ার মধ্যে কাফেলা ছিল, আশপাশে কিছু মক্কার কাফেলাও থাকতো, আর একটা গাছের মধ্যে উনি, গাছের নিচে উনি বিশ্রাম নিলেন। রাত ছিল চাঁদনি রাত। তো চাঁদনি রাত হওয়ার কারণে মোটামুটি দেখা যায় আশপাশে। উনি যে সময় মক্কায় ছিল, ওই টাইমে মক্কায় থাকাকালীন সময়ে ওনার একটা প্রেমিকা, যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, জাহিলি যুগের কথা, ওনার একটা প্রেমিকা ছিল, ওই প্রেমিকার নাম হচ্ছে আনাক। আনাক নামক প্রেমিকা, ওনার জাহিলি যুগের প্রেমিকা, তখনও মক্কায় আছে। কিন্তু মারসাদ ইবনে আবু মারসাদ যে সাহাবী, উনি মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, হিজরত করেছেন, কিন্তু ওই প্রেমিকা যে আনাক নারী, বেশ্যা নারী, ওই নারী সে তার আগের মতোই কুফর অবস্থায় রয়ে গেছে, এখনো মক্কায় আছে। এখন ওই যে মারসাদ ইবনে আবু মারসাদ সাহাবী, তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, তখন ওই প্রেমিকা সে হঠাৎ কোথা থেকে যেন আসছে, এসে মারসাদকে দেখছে, দেখে চিনে ফেলছে। চাঁদনি রাত হইলেও, যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক ছিল, একটা অন্তরের সম্পর্ক ছিল, চাঁদনি রাত হলেও হালকা হালকা দেখা গেলেও দেখে তারা চিনে ফেলছে। তো চিনার পরে বলতেছে, তুমি কি মারসাদ? তো মারসাদ বলতেছে, হ্যাঁ আমি মারসাদ। তখন বলতেছে, চলো আমরা আজকে রাত্রে ওইখানে গিয়ে থাকি। ওইখানে গিয়ে থাকি কথার অর্থ কি, মানে আজকে রাত্রে আমরা আকাম করবো, চলো আজকে রাত্রে আমরা ওইখানে গিয়ে থাকি। একথা বলার সাথে সাথে মারসাদ ইবনে আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, ইন্নাল্লাহা হাররামাজ জিনা,